এবার শীতলা পুজো উপলক্ষে এলাকার মানুষের মধ্যে ভোগ বিতরণ আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস ও ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল এসটি এসসি ওবিসি সেল। উপস্থিত স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। কথায় আছে, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সারা বছর ধরে কোনো না কোনো পুজো লেগেই থাকে, কারণ বাঙালি উৎসবের মধ্যে থাকতেই ভালোবাসে। যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকে এই উৎসবের পরিমাণ আরো বেড়েছে। এবার শীতলা পুজো উপলক্ষে এলাকার মানুষের মধ্যে ভোগ বিতরণের ব্যবস্থা হলো। আয়োজনে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস ও ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল এসটি এসসি ওবিসি সেল। এদিন স্কটল্যান্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে মানুষের মধ্যে ভোগ বিতরণ করেন। প্রায় ৫,০০০ মানুষের মধ্যেই ভোগ বিতরণ করা হয়। এদিন নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মানুষ সুখে আছে, তাই তারা উৎসবে যোগ দিচ্ছেন। জয়দীপ দাস, কৌস্তব ওঝা, অভিষেক দাসদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে। আমি এই পুজোটা আমি ছোটবেলায় এখানেই থাকতাম, খুব ছোটবেলায় আমার মা এই পুজোটাতে আসতেন এবং আমরা প্রত্যেক বছর এই পুজো যত বছর এখানে ছিলাম আমি পুজোর প্রসাদ গ্রহণ করতাম। এবং আমার সৌভাগ্য যে যখন আমি আবার দিদি আমাকে এমএলএ করলেন, আমার এই মন্দিরের আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়লো। তো ওই জন্য আমি খুব মন থেকে এখানে আসি আর মিশে যাই। মনে হয় যেন সেই আজকে আমার মা নেই, তবুও মনে হয় যেন মা, সব মাদের দেখলে মনে হয় এখানে আমার মাই তো ঘুরে বেড়াচ্ছে। আর এই মা চাপাতলার মা খুব জাগ্রত, এটা আমার বুকের মধ্যে বিশ্বাস। তো আমি এই জন্য খুব আনন্দ পাই এখানে এসে। আর আমাদের সমস্ত এই তৃণমূলের যত কর্মীরা আছে, দেখবে যে কত জায়গায় এরা ভান্ডারা করছে। কেউ যদি কিছু না পারছে তো ছোট ছোট করে জল দিচ্ছে, কিন্তু মানুষকে সেবা করছে। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন যে মানুষকে সেবা করো। আর সত্যি আজকের দিনে আমাদের এই পুরো ঘিরে রেখেছে সমস্ত পুরো ওয়ার্ডের আমাদের ছেলে মেয়েরা নানান জায়গায়। দেখুন, পাশের ওয়ার্ড থেকে আমার সুপর্ণা দত্ত এসছে। তো নানান জায়গায় যেভাবে হোক আমরা মানুষকে সেবাটুকু দিয়ে যাচ্ছি। এটা নতুন না, এটা আগের বারেও আমরা করেছিলাম। আমাদের বিধায়ক, আমাদের সাংসদ এবং আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের অভিভাবক দেবাশিস ব্যানার্জি ওয়ার্ডের, এনাদেরই অনুপ্রেরণা এবং এনাদের শিক্ষায় আমরা মানুষের হয়ে কাজ করার জন্য আজ উপস্থিত ছিলেন আমাদের মধ্য কলকাতা ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস ব্যানার্জি। এখানে ওয়ার্ডের আপনার বিশিষ্ট আপনার সমাজসেবিকা দেবযানী ব্যানার্জি এবং গণেশ ঘোষ, লালাদা, প্রত্যেকেই, আমাদের অভিষেক দাস, জয়দেব দাস, প্রত্যেকেই রয়েছে। এটা গতবারও আমরা করেছিলাম মায়ের পুজো। এখানে সবাই সবার মতো যেরকম ভাবে প্রয়াস থাকে মানুষকে পরিষেবা দেওয়ার, ওই পরিষেবাটাই আমরা চেষ্টা করি যে মানুষের যদি কিছু মানুষের মুখে হাসি ফোটানো যায় আমরা চেষ্টা করেছি। জানি না আমরা কতটা কিরকম ভাবে, তো মানুষ বলবে, আপনারা দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ত সারা, এটাই ভালো লাগে মানুষের মধ্যে। আজকে পুজো, মায়ের পুজো, আজকে কোনো রাজনৈতিক বক্তব্য না, দিন মানুষের মুখে হাসি ফোটানোর দিন, সবাইকে নিয়ে আনন্দ করার দিন। আমি চাই আরো 100 বছর বাঁচতে, যাতে এরকম ভাবে 100 বছর এরকম সেবা করে যেতে পারি। এই আমাদের তৃণমূল যুব কংগ্রেস এবং এসসি ওবিসি সেলের তরফ থেকে যাতে এইভাবেই আমরা সারা বছর মানুষের সেবা করতে পারি। আমরা সবাই মিলে, দীপু ওঝা, অভিষেক দাস, সমীরণ, আরো অনেকে আছে, সবাই মিলে আমরা যাতে এই কাজটা করতে পারি প্রতি বছরের মতন। আর আগামী বছরে এরকম হবে। আর যিশু তো 12 মাসে 13 পার্বণ করে, যিশু আর দীপু, সুতরাং এইভাবেই আমরা চলতে চাই। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।